হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে পৌঁছে গেছি আপনাদের কাছে। আজকে আমি ডালের একটা রেসিপি করে খাওয়াবো। বলে ডাল, ও তো আমরাও করতে জানি, ডাল আবার কি। আজ আমি তার মধ্যে একটু টুইস্ট তো দিতেই হবে, নাহলে ভালো লাগবে কোথা থেকে। ডালের মধ্যে আমি দেবো আসলে আজকে আমি সজনে ডাল করে খাওয়াবো। এই সজনে ডাঁটার ডাল আমরা ওই ডাল হলে আর একটু তরকারি কিছু হলে ভাত খাওয়া হয়ে যাবে। চলুন এই সজনে ডালের করতে কি কি উপকরণ লাগছে সেটা আপনাদের আমি বলে দিই। চলুন বন্ধুরা, এই সজনে ডাল করতে আমার উপকরণের মধ্যে লাগছে নুন, হলুদ, চিনি, এটা তো লাগছেই। একটু আওয়াজ হবে বন্ধুরা, কারণ প্রচণ্ড মেঘ করেছে, আওয়াজ হচ্ছে। এখানে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, আচ্ছা এটা পরে হচ্ছে। আর মুগ ডাল তো লাগছে, এটা আমি মুগ ডাল দিয়ে করব। গোটা মশলার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এটা হচ্ছে এমনি যেটা আমরা জিরে গুঁড়ি করি সেটা, এটা রাঁধুনি, আর এটা হচ্ছে জল। এছাড়া লাগছে বন্ধুরা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর আদা গ্রেট করে রেখেছি, আর সজনে ডাঁটা। এটা তো মাস্ট বি লাগছে বন্ধুরা, এটার যেহেতু রেসিপি এটা তো লাগছেই। এছাড়া লাগছে জল। আর আমি রান্নাটা করব সর্ষের তেলে। চলুন বন্ধুরা রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিলাম। এইবার বন্ধুরা কড়াটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। অল্প পরিমাণেই দেবো বন্ধুরা। তাহলে বন্ধুরা তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আসছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, বাইরে কিন্তু বন্ধুরা প্রচুর বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এরপরে বন্ধুরা ডালটা দিয়ে দেবো, মুগের ডালটা। তেলটা গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দিলাম বন্ধুরা। এইবারে আমি ডালটাকে একদম লাল করে নয়, হালকা করে ফ্রাই করব। ডালটাকে আমি হালকা করে ফ্রাই করে নেবো। আমি ডালটাকে ধুয়ে রেখেছি বন্ধুরা, আমি একদম ধুয়ে জলটা ঝারিয়ে রেখেছি। এইবারে বন্ধুরা এইভাবে আমরা ডালটাকে ফ্রাই করে নেব। চলুন বন্ধুরা ডালটাকে ফ্রাই করে নিয়ে আসছি। বন্ধুরা ডালটা ফ্রাই হয়ে গেছে, দেখুন বেশি করবো না, এরকমই এতটাই ডাল ফ্রাই করবো। একটা বেশ ডালের একটা সুন্দর গন্ধ অলরেডি বেরোচ্ছে, আমি তো সেটা ডাল ফ্রাই করলে একদম লাল করে ফ্রাই করবেন না। দেখুন ডাল থেকে গন্ধটা বেরোনো শুরু হয়ে গেছে। এইবার আমি এইরকম একটা জারে জল এটা পুরোটা দিয়ে দিলাম বন্ধুরা। এরপর বন্ধুরা আমি ডালটা সিদ্ধ করতে দেবো। আমি কিন্তু বন্ধুরা ডালটা কড়াতেই সিদ্ধ করে দেখাবো, আপনারা পারলে প্রেসারে করতে পারেন, কিন্তু যেহেতু আমি সজনে ডাঁটাটা এখন দেবো না, সজনে ডাঁটাটা ডালটা হাফ সেদ্ধ হলে তারপরে দিতে পারবো, তাই আমি এটা কড়াতে করি। আপনারা যদি চান প্রেসারে করবেন, তাহলে প্রেসারে ডালে একটা সিটি দিয়ে তারপরে আবার সজনে ডাঁটাটা দিয়ে আবার একটা সিটি দেবেন, যদি আপনারা প্রেসারে করেন। আর যদি কড়াতে করেন আমার মতন, আমি এই এখন করছি। এটা এখন সেদ্ধ হোক, তারপরে মানে এটা পুরো সিদ্ধ হবে না, হাফ সেদ্ধ হোক, আমি আসছি। বন্ধুরা দেখুন ডাল আমার আধা সেদ্ধ হয়ে গেছে। বুঝবো কী করে আধা সিদ্ধ? এই দেখুন, দেখুন বন্ধুরা, এই দেখুন ডাল আধা সেদ্ধ হয়ে গেছে। এরপরে বন্ধুরা এর সঙ্গে আমি
সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো বন্ধুরা। আমি ধুয়ে রেখেছি, কেটে ধুয়ে। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু আধা সেদ্ধ হলে, যদি প্রেসারে করেন তখন কিন্তু ডালটাকে প্রেসারে একটা সিটি দেবেন, তারপরে প্রেসার কুকার খুললে তখন ডাঁটাটা মানে সজনে ডাঁটাটা দেবেন। দেখুন বন্ধুরা, ডাঁটাটা দিয়ে দিয়েছি। এই ডাঁটার সঙ্গেই বন্ধুরা আমি অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ি আর অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে নাড়া দিয়ে ঢাকনা, এরকম একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তাহলে আর কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা খুলে দেখব। দেখুন বন্ধুরা, ডাল এখনো একটু একটু সেদ্ধ হবে, যেহেতু আমি কড়াতে করছি একটু টাইম লাগবে, আর ডাঁটাগুলো আর একটু সেদ্ধ হবে বন্ধুরা। তাহলে আমি আর একটুক্ষণ সেদ্ধ করব বন্ধুরা, আর একটুক্ষণ সেদ্ধ তারপরে আসছি। বন্ধুরা দেখুন, ডাল সেদ্ধ হয়ে গেছে অলরেডি। দেখুন ডাল ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এটা নামিয়ে নেব। এটা নামিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা দেখুন, ডাল নামিয়ে দিয়েছি, এরপরে কড়াটা আবার বসিয়েছি। কড়াটা গরম হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে। এইবার আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো, অল্প করেই দেব। তেলটা গরম হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। বন্ধুরা শুকনো লঙ্কাটা আপনারা কেটে দিতে পারেন, আমি কেটে দিচ্ছি না, আমি গোটা দিচ্ছি, কারণ বাচ্চা খাবে বলে। নাহলে আপনারা কেটেও দিতে পারেন, যদি ঝাল ডালটা একটু ঝাল খাবেন তাহলে। আর যদি মনে করেন যে শুকনো লঙ্কার গুঁড়ি খাবেন, তাহলে এই যে জিরে গুঁড়ি ধনে গুঁড়ি আমি রেখেছি, এইটা আমি যখন দেব তার সঙ্গে আপনারা শুকনো লঙ্কার গুঁড়িটাও দিতে পারেন এতে। দেখুন শুকনো লঙ্কাগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি তেজপাতাটা দিয়ে দেবো। এরপর বন্ধুরা রাঁধুনি, জিরে আর জোয়ান, এই ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা ফুটে গেলে বন্ধুরা কোচানো পেঁয়াজটা দিয়ে দেবেন। কোচানো পেঁয়াজটা দিয়ে বন্ধুরা কোচানো পেঁয়াজকে কিছুক্ষণ ধরে ফ্রাই করবেন। এই পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ফ্রাই হবে বন্ধুরা, কারণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। তাহলে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আসছি। বন্ধুরা পেঁয়াজটা কিছুটা ফ্রাই হয়ে গেছে, এরপর আমি এর সঙ্গে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে বন্ধুরা ভালো করে কষতে হবে, যাতে টমেটোটা একদম গলে যায়। এরই সঙ্গে আমরা যেহেতু ডালে নুন দিয়ে রেখেছি বন্ধুরা, ডালে আমরা নুন দিয়ে রেখেছি, তো অল্প পরিমাণে মশলার পরিমাণে অল্প করে একটু নুন দিয়ে দেব, আর চিমটে হলুদ দিয়ে দেবো। এটা মশলার জন্য বন্ধুরা, ডালে তো অলরেডি আমরা দিয়ে রেখেছি।
এটা দিয়ে এবারে কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোটা গলে আসছে। তাহলে বন্ধুরা টমেটোটা গলিয়ে রাখি, তারপরে আসছে। বন্ধুরা টমেটোটা গলে এসছে, দেখুন আস্তে আস্তে করে গলে যাচ্ছে। এর সঙ্গে আমি দিয়ে দেবো আদা গ্রেট করে রেখেছি, বা বেটে দিতে পারেন, আমি গ্রেট করে দিয়েছি। গ্রেট করে দিলেই ভালো লাগে, গ্রেটারে গ্রেট করে দেবেন ভালো হয়। এর সঙ্গে বন্ধুরা এইরকম চামচের আমি 1 চামচ জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি মিক্সড করে নিয়েছি। আমি জিরে গুঁড়ি ধনে গুঁড়ি নিয়ে ধরুন 1 চামচ 2 চামচ দিলাম, 2 চামচের মতন দিলাম, বেশি দেবেন না, ডালের পরিমাণ অনুযায়ী দেবেন। দিয়ে এবার মশলাটাকে করতে হবে, এই কালো মশলাটাকে করতে হবে বন্ধুরা এইভাবে। বন্ধুরা মশলাটাকে আরও কিছুক্ষণ কষবো যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে। তাহলে একটুক্ষণ কষা হোক, তারপরে আসছি। বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে চলে এসছে, দেখুন সব কিছু মশলা গলে গেছে। বন্ধুরা যদি আপনারা শুকনো লঙ্কার গুঁড়ি দিতে চান, এই গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে দিতে পারেন। এরপরে বন্ধুরা এই যে ডালটা নামিয়ে রেখেছিলাম, সেদ্ধ ডালটা এটা দিয়ে দেবো। বন্ধুরা আপনারা যেরকম ডাল খাবেন, মনে করুন ধরুন আপনারা হয়তো একটু পাতলা করে খাবেন, তাহলে পাতলা রাখবেন। আর যদি ভাবেন একটু মোটা ডাল খাবো, অনেকেই একটু মোটা মোটা ডাল খায়, তো সেটাও করতে পারেন। আমি মিডিয়াম রাখবো। আমি জাস্ট যেতে ডাল রেখেছিলাম ওটা ধোয়া একটু জল দিলাম, আর বেশি দেবো না আমি। বন্ধুরা এবার তাহলে ডালটা ফুটে আসুক, তারপরে আসছি। বন্ধুরা দেখুন আমি ডালটা কমপ্লিট করে ফেলেছি, দেখুন আমার ডাল হয়ে গেছে। আমি এইভাবে রাখবো বন্ধুরা। আপনারা যদি মনে করেন আর একটু মোটা মোটা ডাল খাবেন, তাহলে আরও একটু মানে ঝোলটাকে মেরে দেবেন, তাহলেই হবে। একটু ফুটিয়ে নিতে হবে আরও বেশিক্ষণ। কিন্তু আমাদের বাড়িতে আমি এইরকম ডালটা এইভাবেই খাই, কারণ ডালটা আমাদের বাচ্চা থাকে বা বড়রাও সবাই মেখে খায় ডালটা, এই জন্যে। দেখুন বন্ধুরা ডালও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, এবং আমি কিন্তু কোনো কাঁটা দিয়ে ঘাঁটাঘাঁটি কিচ্ছু করিনি বন্ধুরা। ডালও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, এবং আমার ডালটা কমপ্লিট। তাহলে বন্ধুরা নামিয়ে প্লেটিং করে আসছি, নামিয়ে প্লেটিং করে আসছি। বন্ধুরা সজনে ডাঁটা দিয়ে ডাল রেডি, এরকম প্লেটিং করে দিয়েছি আমি। বন্ধুরা আমাদের বাঙালি বাড়িতে প্রত্যেক দিন ভাতের সঙ্গে ডাল থাকে। এই সজনে ডাঁটা দিয়ে, আর এই গরমের সময় সজনে ডাঁটা বাজারে প্রচুর, এবং অনেকের বাড়িতে গাছেও হচ্ছে। সেই সজনে ডাঁটা দিয়ে এই ডালটা করবেন বন্ধুরা। এর কিন্তু টেস্ট অনেকটা বেটার। আমরা প্লেন ডাল তো প্রত্যেক দিনই সবার বাড়িতে খাই, এবং আমরা খাই। একদিন সজনে ডাঁটা দিয়ে ডাল করে দেখবেন বন্ধুরা, আপনাদের খুবই ভালো লাগবে। আর গরম ভাতের সঙ্গে সজনে ডাঁটা দিয়ে ডাল হলে ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমাদের তো তাই হয়। আপনাদের অনেকের বাড়িতে এই ডাল খুবই ভালোবাসেন। এই সজনে ডাঁটা দিয়ে ডাল খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা এই ডাল আপনারা একটু মোটা মোটা করে ফেললে, মানে ডালটাকে ঝোলটা যদি একটু মেরে দেন, একদম মোটা মোটা করে ফেলেন, তাহলে রুটি পরোটার সঙ্গেও আপনারা খেতে পারেন। আর ডালটা এরকম পাতলা রেখেছি কারণ ভাতের সঙ্গে খাওয়ার জন্য। অনেকে আবার মোটা মোটা ডালও ভাতের সঙ্গে খায়, তো সেটা করতেই পারেন। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন। আমি যেভাবে করেছি বন্ধুরা আপনারা সেভাবে করুন। ডাল সেদ্ধটা আপনার ম্যাটার, আপনি যেভাবে করবেন, আপনি যেভাবে ভালোবাসবেন। অনেকে যে না গ্যাসে করব না, প্রেশারে যদি করি, কোনো অসুবিধে নেই। প্রেশারে একটা সিটি দেবেন ডালে, হয়ে গেলে তারপরে প্রেশারটা খুলে আবার ডাঁটাটা দিয়ে আরেকটা সিটি দেবেন, বাস তাতেই হয়ে যাবে। একটা দুটো সিটিতেই কিন্তু হয়ে যাবে। সজনে ডাঁটা বেশি সিদ্ধ করে ফেললে আবার পুরো ঘেটে যাবে, গোটা থাকবে না বন্ধুরা। তাহলে বন্ধুরা আর শুকনো লঙ্কার গুঁড়ি যারা খান তারা দিতেই পারেন। আমি যখন জিরে গুঁড়ি ধনে গুঁড়ি দিয়েছিলাম, সেই সময়টা আপনারা শুকনো লঙ্কার গুঁড়িটাও ব্যবহার করতে পারেন।
তাহলে বন্ধুরা আমি যেভাবে আমি এটা করি সেটা আপনাদের বলে দিলাম। আর আপনারা এর মধ্যে কি কি দিতে পারেন এক্সট্রা বলেই দিলাম, যে শুকনো লঙ্কার গুঁড়িটা যারা খান, আমরা খাই না তাই দিই না, তো বলে দিলাম যে আপনারা দিতেও পারেন। আর সেদ্ধটাও বলে দিলাম কিভাবে করতে পারবেন। বন্ধুরা আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা। তাহলে আজকের মতন বন্ধুরা এখানেই, আবার অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব আমি। তাহলে আজকের মতন বাই বাই বন্ধুরা।